হ্যালো আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো তাওয়া কাবাব রেসিপি। এটা আপনি পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এবং 1 মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। ফ্রোজেনের টিপসটা আমি লাস্টে দিয়ে দিয়েছি। তো প্রথমে নিয়েছি ছোলার ডাল। ডালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর সেদ্ধ করে নেবেন। একদম গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। তারপরে পাটায় কিংবা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি ভিডিওতে দেখানো অনুযায়ী এইভাবে করে নেবেন। তারপরে এখন দেখতে পাচ্ছেন কতটা মোলায়েম হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে এটা অনেক সময় নিয়ে করেছি। তারপরে এখানে নিয়েছি গরুর মাংস। এটা আগে থেকেই আমি এই মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একদম গলে যাবে এইভাবে সেদ্ধ করবেন। এখানে 350 গ্রাম মতন আছে। তারপরে দিয়েছি পাউরুটি। তারপরে এখানে নেব পেঁয়াজ, 2 রকম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ। এইগুলোও আমি অ্যাড করে দিলাম। তারপরে এখানে নিয়েছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, কাবাব মশলা অবশ্যই দিবেন, নাহলে ভালো লাগবে না, চিলি ফ্লেক্স আর হলো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ। তারপরে দিয়ে দিলাম লেবু। তারপরে এখানে ভালো করে মিক্স করে নেব। এই গুঁড়া মশলা যেগুলো আছে এগুলো কিন্তু আমি উপরে লিখে দিয়েছি, আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম একটা ডিমটা ভালোভাবে এটার সাথে মিশে যায় এইভাবে মাখিয়ে নেবেন। আমি কিন্তু অনেক সময় ধরে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি এটাকে কাবাবের শেপ দিয়ে দেব। আপনি যে কোনো শেপ দিতে পারেন, আমি গোল গোল করে শেপ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিই, এইভাবে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিবেন। বাচ্চারা এই কাবাব কিন্তু অনেক পছন্দ করে এবং খুব ঝটপট যখন আপনি ফ্রোজেন করবেন, ঝটপট বের করে আপনি ভেজে দিতে পারবেন। তো সবগুলাই হয়ে গিয়েছে এখন। তারপর এটা কোটিং করে এইভাবে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে আস্তে আস্তে কোটিং করবেন। আমি আরেকটু গোল করে নিয়েছি। সবগুলি কাবাবকে আমি এইভাবে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে কোটিং করে নেব। তারপর এটা ফ্রোজেন করলে আপনি যখন কাচ্চি বিরিয়ানি রান্না করবেন, পোলাও রান্না করবেন, তার সাথেও আপনি পরিবেশন করতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমার সবগুলি কাবাব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর আমি কিছুটা ভেজে দেখাচ্ছি। এটা মিডিয়াম লো আঁচে আপনি এই কাবাবটা একটু সময় নিয়ে ভাজবেন, না হলে উপরের যে ব্রেড ক্রাম্বসটা এটা পুড়ে যাবে আর ভিতরে সেদ্ধ হবে না। তো আস্তে আস্তে আমি তাওয়াতে এগুলো দিয়ে দিলাম। তো এখানে এপিঠ ওপিঠ আপনি 5 মিনিট কমপক্ষে ভাজতে হবে। তা আমি এপিঠ 5 মিনিট হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আবার ওই পিঠ আমি 5 মিনিট ভাজবো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় একটা কালার আসছে। তারপরে এগুলো এপিঠ ওপিঠ 5 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। তারপরে এই মুহূর্তে আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, সাদা ভাতের সাথেও খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখন আমি ফ্রোজেনে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি, এভাবে একদম সবগুলি শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ফ্রোজেন করে রেখে দেব। জিপলক ব্যাগ নিয়েছি, তারপরে সিল করে দিয়েছি, হয়ে গেল।